নমস্কার দর্শক, আজকে ভিডিওতে কথা হবে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু একটি বিরাট খবর রয়েছে। সেটা হচ্ছে কি যে গত 7ই মার্চ যে নতুন করে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তি বেরোনোর পরে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু চিন্তা করছে। অনেকে ভাবছে যে না, কারোর বয়স 42, কারোর বয়স 45, কারোর বয়স 37, অর্থাৎ অনেকের চিন্তা হওয়া বিষয়টা খুব স্বাভাবিক। কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আজকে সেই চিন্তা একদম পরিষ্কার করে দেওয়ার জন্য তাদের মধ্যে কোনো চিন্তা থাকবে না, শুধু জাস্ট মাঠ। সিভিক ভলেন্টিয়াররা যদি কনস্টেবল হতে চায়, শুধু মাঠ তাদেরকে করতে হবে, সেই বিষয়ে কথা হবে। তবে হ্যাঁ, তার আগে ভিডিও সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যত সিভিক ভলেন্টিয়ার্স আপনারা আছেন, কারণ আপনারা জানেন যে অনেকদিন ধরে আপনারা ডিউটি করছেন। তা আপনাদের প্রায় কারো 5 বছর, কারো 10 বছর, অনেক দিন চলে যাচ্ছে, কিন্তু আপনাদের বেতন বাড়ে না। কিন্তু দিন অফ দ্য ডেট দিনের শেষে হলে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু একটা সুখবর অবশ্যই রয়েছে। দর্শক, যাই হোক, দেরি না করে আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্য রিক্রুটমেন্ট প্রসেস 7,228 মেল ক্যান্ডিডেটস অ্যান্ড তার সাথে সাথে কিন্তু হচ্ছে 3,027 ফর ফিমেল ক্যান্ডিডেটস। আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিক্রুটমেন্ট, যে কনস্টেবল রিক্রুটমেন্ট বের হয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে বেরিয়েছিল আপনাদের হচ্ছে 7 মার্চের 7 তারিখ 2024। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কী পরিস্থিতিটা হচ্ছে যে ভ্যাকেন্সিতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সাবসিডির কথা বলা আছে, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা হচ্ছে। তার আগে দেখে নেব শূন্যপদ কত, 10,255। এর মধ্যে হচ্ছে আপনার মেল হচ্ছে 7,228 আর ফিমেল হচ্ছে আপনার 3,027। তো যাই হোক, এবার পরবর্তী আপনারা ভাবছেন যে এখানে কিন্তু ওই যে একটি কথা বলা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখন ইজ দ্য ক্যান্ডিডেট ইজ এ মিনিমাম অফ 18, মানে প্রার্থীকে অবশ্যই 18 হতে হবে ইয়ার্স, অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স অ্যাজ অফ এজ অফ লেখা আছে, ইয়ার্স অফ লেখা আছে যে 1/1/2024। দ্য রিক্রুটমেন্ট প্রসেস আপার এজ লিমিট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ক্যাটাগরিজ অ্যাজ ফলো। এখানে নিচে কিন্তু ফলো করতে আপনাদের বলেছে যে মিনিমাম 18 হতে হবে এবং লাস্ট আপনাদের 30, কিন্তু 1/1/2024 অনুসারে। সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু চিন্তা অবশ্যই বাড়ছে। কিন্তু এখানে দেখে রাখবেন, এখানে লেখা আছে পরিষ্কার কি যে SC STর জন্য 5 বছর, ওবিসি ও বি এবং ওবিসি এর জন্য 3 বছর, থার্ড জেন্ডারের জন্য 3 বছর, সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু 5 বছর। এবার প্রশ্ন হচ্ছে, এখানে উপরে বিজ্ঞপ্তিতে কিন্তু বলাই আছে যে যেখানে 30 বছর লাস্ট, সেখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাত্র 5 বছর দেওয়া আছে। তার মানে কি 35-এর বেশি যদি হয় সিভিক ভলেন্টিয়ার আবেদন করতে পারবে না? এটা কিন্তু নয়। এই ভুলটা আপনারা করবেন না। আপনারা অবশ্যই অনলাইনে গিয়ে দয়া করে এখনই গিয়ে আবেদন করুন, কারণ আবেদনের লাস্ট ডেট এপ্রিলের 5 তারিখ। দেরি করবেন না। তার আগে একটা জিনিস আমি আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি, তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার্সে আছো তারা কনস্টেবলে যাওয়ার যে পরিস্থিতিটা এখানে দেখছেন, একজন এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন এখানে CV/VP ইন WBP। এখানে লেখা আছে কি সার্ভিস এক্সপিরিয়েন্স ডিটেলস, এখানে পরিষ্কার দেওয়া আছে। এখানে বলা আছে 9/10/2013, তার মানে তার প্রায় অলরেডি 10 বছর চাকরির মেয়াদকাল হয়ে গেছে। এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন না। আর একটা এখানে আপনারা দেখবেন যে এখানে দেখুন ডেট অফ বার্থ 15/1/1988, তারপরেও কিন্তু সে কিন্তু আবেদন করেছে। এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের মাধ্যমে কেউ আবেদন করেছে, তার একটা প্রমাণ হিসেবে আমি আপনাদের দেখলাম। আপনারা অবশ্যই দেরি না করে আপনারা কিন্তু ইমিডিয়েট গিয়ে কিন্তু আবেদনটা সেরে ফেলবেন। আপনাদের একটি বিরাট সুযোগ, সেটা হচ্ছে কি শুধুমাত্র আপনারা মাঠটা কমপ্লিট করবেন এবং হ্যাঁ, ছোটোখাটো যত বই পুস্তক আছে, যে সিলেবাস আছে, সেই হিসেবে আপনারা স্টাডি করবেন। ক্লাস 10-এর যে আপনাদের তোমার লাইফ সায়েন্স আছে, তারপরে হচ্ছে ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, সেগুলো আপনারা পড়বেন এবং সাম্প্রতিক ঘটনাবলী পড়বেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে পড়বেন, সাম্প্রতিক ঘটনার উপরে পড়বেন এবং রান অর্থাৎ মাঠ যদি কমপ্লিট করেন, তাহলে কিন্তু চাকরি আপনার হাতের মুঠোয়। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।